বর্তমানে বাংলাদেশের মার্কেটে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডের হায়ার সিসি বাইক রয়েছে। তবে আজকের ভিডিওটার মূল টপিক হলো আগামীতে বাংলাদেশে আরও কোন কোন ব্র্যান্ডের হায়ার সিসি বাইক লঞ্চ হবে সেটা নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে তিনটা বাইক নিয়ে কথা বলবো সেটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা এই 2025 সালের মধ্যেই পাবেন। আর তাছাড়া আমাদের লিস্টে আমরা যে তিনটা বাইক রেখেছি এই তিনটাই কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। এর পাশাপাশি সেই বাইকগুলো কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তাহলে আমরা 250 সিসির একটা বাইক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 250R। এই বাইকটা 250 সিসি একটা বাইক অনুযায়ী এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, কারণ এই বাইকটা দেখতে শুনতে যেমন অ্যাগ্রেসিভ লুকসের, এর পাশাপাশি কিন্তু এটার ইঞ্জিনটাও কোনো অংশে কম না। এছাড়াও এই বাইকটাকে 250 সিসির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইকও বলা হয়। এই বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে একসাথে দুইটা হেডল্যাম্প সেটআপ পাবেন, যেটা হচ্ছে এলইডি প্রজেকশন, এমনকি এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যার ফলে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে 320 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেকও পাবেন। এছাড়া বাইকটার রেয়ারে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে পাবেন 150 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এটাতেও আপনারা প্যাডাল ডিস্ক ব্রেকই পাবেন। মানে 250 সিসি একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটাকে তারা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছে। এটাতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এর ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা খুবই স্ট্রং হয়। সব দিক থেকে মিলিয়ে আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই ভালো বলতে হয়। বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। এর পাশাপাশি এটাতে কিন্তু আপনারা বর্তমানে প্রায় সব ধরনের ফিচারই পাবেন। যদিও এটা একটা টিএফটি স্পিডোমিটার না, তারপরেও আসলে এটা দেখতে শুনতে খুবই ভালো লাগে। এটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা 250 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি এফআই লিকুইড কুল ইঞ্জিন পাবেন। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যাট 9250 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25 নিউটন মিটার অ্যাট 7250 RPM। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন 150 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া মাইলেজ নিয়ে যদি বলি, এই বাইকটাকে যদি আপনারা ঠিকঠাকভাবে রাইড করেন তাহলে 30 কিলোমিটারের মতো অ্যাভারেজে মাইলেজ পাবেন। বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য হবে 3,50,000 টাকার আশেপাশে। আমাদের লিস্টের পরবর্তী যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 310। এই বাইকটা নিয়ে আসলে বলতে গেলে এটার লুকস অ্যান্ড ডিজাইন থেকে শুরু করে এটাতে তারা যে সকল ফিচারগুলো দিয়েছে, এই সব ধরনের ফিচার কিন্তু আপনারা সচরাচর অন্য কোনো 300 সিসির বাইকে পাবেন। সোজা কথায় যদি বলতে যাই, বাইকটা যথেষ্ট পাওয়ারফুল, এমনকি বাইকটাতে তারা যে সকল ফিচারগুলো দিয়েছে এই সেগমেন্টের অন্যান্য কোনো বাইকেই আপনারা এই সকলগুলো ফিচার পাবেন। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ বাইকটা এমনিতেই দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লুকসের করা হয়েছে। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন টুইন ডাইনামিক হেডল্যাম্প সেটআপ। এটার মানে হচ্ছে বাইকটাকে আপনারা যত স্পিডে বাইকটাকে চালাবেন এটার লাইটের পাওয়ারটাও কিন্তু তত গতিতে বাড়তে থাকবে। মানে এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এরপরে যখন আপনি স্পিডটা বাড়াবেন তখন কিন্তু এটার হেডল্যাম্পের পাওয়ারটা অটোমেটিকই বাড়তে থাকবে। বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 300 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। এর পাশাপাশি রেয়ারে মনোশক সাসপেনশন পাবেন, যেটা কিন্তু অ্যাডজাস্টেবল। এর পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু যথেষ্ট স্ট্রং করেছে তারা। এখানে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, এর পাশাপাশি দুইটা ব্রেকেই কিন্তু প্যাডাল ডিস্ক দিয়েছে তারা। মানে বাইকটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন। এর পাশাপাশি বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটারও পাবেন, যেটাও কিন্তু খুবই ভালো একটা ব্যাপার, কারণ টিএফটি স্পিডোমিটারগুলো দেখতে শুনতে খুবই ভালো হয়। এর পাশাপাশি সেগুলোতে ফিচারও কিন্তু অনেক বেশি থাকে সচরাচর অন্যান্য ডিজিটাল স্পিডোমিটারের থেকে। এটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। এখানে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 312.12 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি এফআই স্পার্ক ইগনিটেড লিকুইড কুল ইঞ্জিন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সিও যথেষ্ট ভালো। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 35.08 বিএইচপি অ্যাট 9700 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 28.7 নিউটন মিটার অ্যাট 6650 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 160 থেকে 165 কিলোমিটারের আশেপাশে। এটা থেকে মাইলেজের কথা যদি বলি, যদি আপনি বাইকটাকে সুষ্ঠুভাবে রাইড করেন তাহলে মাইলেজ কিন্তু 27 থেকে 30 কিলোমিটারের মধ্যেই পাবেন।
বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য হতে পারে 4,80,000 টাকার আশেপাশে। আমাদের লিস্টের শেষের যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে Honda CB300F। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো। এর পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটিটাও আপনারা মোটামুটি ভালোই পাবেন। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এর পাশাপাশি বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে। এর পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বাইক নিয়ে কথা বলেছি, এদের মধ্যে সবচেয়ে ব্রেকিং সিস্টেমের দিক থেকে পিছিয়ে থাকে হচ্ছে এই বাইকটা, কারণ সেই বাইকগুলোর ডিস্ক ব্রেক থেকে শুরু করে সবকিছুই কিন্তু যথেষ্ট ভালো দিয়েছিল। তো আসলে সেই বাইকগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা অনেক দিক থেকেই পিছিয়ে থাকে, কারণ এই বাইকটাতে আপনারা ডিস্ক ব্রেক হিসেবে কিন্তু অন্যান্য বাইকের থেকে অনেকটাই ছোট ডিস্ক ব্রেক পাবেন। এছাড়া মোটামুটি ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে স্ট্রং করে। তো মোটামুটি এটার ব্রেকিং সিস্টেমটাকে আপনারা ভালোই বলতে পারেন। বাইকটাতে স্পিডোমিটার হিসেবে আপনারা কিন্তু ডিজিটাল একটি স্পিডোমিটার পাবেন, যেটাতেও মোটামুটি সব ধরনের ফিচারই রয়েছে। এখন বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 293 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই অয়েল কুল ইঞ্জিন। এমনকি এই বাইকটা অন্যান্য বাইকের থেকেও ইঞ্জিনের দিক থেকেও অনেকটা পিছিয়ে থাকে, কারণ এটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন না, যার ফলে বাইকটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট হিট জেনারেট করবে। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.4 বিএইচপি অ্যাট 7500 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25.6 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 140 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। এটা থেকে আপনারা মাইলেজ পাবেন এভারেজে 35 কিলোমিটারের আশেপাশে। তো মোটামুটি এই বাইকটা আসলে অন্যান্য যে বাইকগুলোর কথা বললাম সেগুলোর থেকে কিছুটা পিছিয়েই থাকে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে তখন এটার প্রাইস হতে পারে 3,50,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই তিনটা বাইকের মধ্যে আপনার কাছে কোন বাইকটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া এই তিনটা বাইকেরই কিন্তু বিস্তারিত রিভিউ আমাদের চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।